ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল। তখনকার সময় ঈসা আলাইহিস সালাম যখন ছিলেন তার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ঈসার যোগ ছিল। মুসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি ছিলেন? আপনার মুসা আলাইহিস সালামের যোগ ছিল ইত্যাদি। এক কথা নামটা যোগ ছিল, যে কথাটা যে মেনে নিবে তারা মুসলিম। তখন কে লা ইলাহা ইল্লাল্লাহ মুসার যুগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এটা তখনকার কলেমা ছিল। আর সেই যখন কলমা মেনে চলবে তারা তখন সেই যুগের মুসলমান। তারা যখন ওই যুগের ওই কলমাটাকে মেনে নিয়েছিলেন, আর মেনে নেওয়ার পরে তারা যখন কি করলেন, তারা মুসলিম ছিলেন। যারা মানেনি তারা মুসলিম ছিলেন না। যেমন আবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চলে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। যখন তারা মেনে নিলেন, আর যারা তখন আগেকার মানুষেরা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এতদিন বলেছিলাম, আজকে কেন আবার ঈসা রুহুল্লাহ পড়বো? যখন এই ভাষাটা বলে তারা যখন পড়েনি, তারা তখন অমুসলিম হলেন। আর যখন যারা ওই ঈসাকে মেনে নিলেন তখন তারা মুসলিম ছিলেন। জুম্মার দিন সম্বন্ধে আমরা অনেকে এর গুরুত্ব বুঝি বলে অন্যান্য দিনের তুলনায় যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে মানুষটা কিছু বেশি হয়। কেন? এটা আমরা মনে করি এই জুম্মার দিনটা একটা সাপ্তাহিক ঈদ। আমরা মনে করি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ্তাহিক ঈদ। ঈদ মানে একটা হচ্ছে কি খুশির দিন এবং খুব মর্যাদাপূর্ণ দিন, এবং এই দিনের গুরুত্ব হাদিস কোরআনে বহু জায়গায় প্রমাণিত। এই বলে অন্যান্য দিন অন্যান্য সময় যাই কিছু করি না টলবিটল, কিন্তু কমসে কম এই জুম্মার দিনটার জন্য গুরুত্ব আমরা করি। এই গুরুত্বটা কিন্তু দুই প্রকারের। এক হয়তো লোক দেখানো গুরুত্ব আছে, আর এক হচ্ছে প্রকৃতই আল্লাহর ভয়ে। যা কোনদিন তো যেতে পারি না, তো যা হবে হোক, আজকে তো যাই আল্লাহর কাছে এসে হয়তো তোবা আস্তাগফিরুল্লাহ করে। এটার জন্য হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। তাই বলি এই নয় যে 7 দিনের ভুক্তানটা পূরণ হয়ে যাবে, এটা নয়। তবে হয়তো এই দিনটা ফজিলতের কারণে তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি মনে থাকে তাই তো অন্য দিন তো করি না, কিন্তু আজকের দিনটা যাই, লোকে কি বলবে? ঘরে বসে থাকবো, কোথায় আড্ডা মারবো? লোকে বলবে যে জুম্মার দিনটা তো যেতে পারেনি। তো কিন্তু সেই ভয়ে, আল্লাহর ভয়ে নয়, ওই লোকের ভয়ে আমরা এসে যাই। এতে কোনো কার্যকারী হবে না, কিচ্ছু হবে না। একটা কথা এইটা বলে নয়, যে কোনো কাজ লোক দেখানোর উদ্দেশ্যে যদি হয়, লোকের ভয়ে হয়, তাহলে একটা কথা কোনো কাজেই আসবে না। এটা আমার কথা নয়, কোরআন ও হাদিস অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আল্লাহর বাণীগুলো মানুষের কাছে প্রচার করেছেন, আর সেই প্রচারের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটা আমার আপনার কথা নয়। যাই হোক, আমি বিশেষ করে আজকে যে আপনাদের সামনে মহান আল্লাহর মহান কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনাদের সামনে তুলে ধরেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার আশা বা আকাঙ্ক্ষা নিয়েছি আল্লাহর উপর ভরসা করে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের বিষয় হবে যে আল্লাহর ভয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বা ভালোবাসাটা কি, কেমন করে ভালোবাসবো। আল্লাহর ভয় এবং নবীর ভালোবাসাতেই আল্লাহ রাজি বা খুশি, এই কথাটা। তাই এক কথায় নবীর ভালোবাসাতে আল্লাহ খুশি এবং নবীর ভালোবাসাটা কেমন হতে হবে।
কাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বলে? আমি খালি নবী নবী করবো আর নবীকে অত্যন্ত ভালোবাসি, নবীকে অত্যন্ত ভালোবাসি আর নবীকে ভালোবাসি বলে আমি পতাকা উড়াবো না, আমি কি বুক বেড়াবো না, আমি কি করবো লাফাবো না, আমি পুস্তানি করবো না, আমি কুদুম করবো না, আমি নাচন কুদুম করবো? কাকে ভালোবাসা বলা হয় সেটা করে হাদিসে কোন জায়গাতে কিভাবে ভালোবাসতে হবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে গেছেন। কিভাবে ভালোবাসবো নবীজিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা যদি লাফিয়ে কুদিয়ে মুখের ভালোবাসাতে হতো তাহলে আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ইন্তেকালের পর তার দাদার কাছে লালিত পালিত হতেন। তারপর দাদা মারা যাওয়ার পর দাদা কি করেছিলেন, তার ছেলে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে কি করেছিলেন, ভাগটা দিয়েছিলেন যে এই বেটা আমার এই পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করো, একে যেন দেখভাল করিও, একে ভালোবাসিও। তার তো মাও নাই, তার বাপও নাই, আমিও তো একটু দেখভাল করছিলাম, আমিও তো ইন্তেকাল করে যাব, তো তুমি একে দেখিও। বাপের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করেছিলেন। সংক্ষেপ, অন্য বিস্তারিত দিকে বলতে চাইছি না, আমি যেটুকু বলার সেটুকু বলছি। আবু তালেব কি করেছিলেন, ওনাকে লালিত পালিত করেছিলেন, বড় করেছিলেন। তিনি কেমন ভাবে মানুষ হবেন, কিভাবে তাকে দেখতে হবে, কিভাবে তাকে লালিত পালিত করতে হবে, যাই হোক বড় হলেন। বড় হওয়ার পরেও বিস্তারিত বিশ্লেষণ আছে, বলবো না। তিনার বিয়ে হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। নবীর বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। বিয়ে করেছিলেন, বিয়ে হয়েছিল। যাক, বিয়ে হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে আমি নবী বানিয়েছি। নবী মানে কি, দায়িত্বটা তোমার কি? নবী তো তোমাকে বানালাম, এবার তোমার দায়িত্বটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো আমার দায়িত্ব কি? দায়িত্ব বললেন, দায়িত্ব এটাই যে তোমার আগে যে নবীগুলো ছিল, ঈসা নবী ছিল, মুসা নবী ছিল, আরো ইদ্রিস নবী ছিল, নূহ আলাইহিস সালাম ছিলেন, তারপর আপনার ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আরো ইত্যাদি ইত্যাদি বহু নবী তোমার আগে চলে গেছে। প্রত্যেকেরই ভাষা এবং প্রত্যেকেরই ইসলামের কি ছিল, ঈমানের একটা অঙ্গ ছিল, কোনটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল? প্রত্যেকের লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈসা নবীরও কথা ছিল, এটা মুসা নবীরও কথা ছিল, এটা ইদ্রিস নবীরও কথা ছিল, এটা আরো যত নবী ছিলেন সবারই কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার সঙ্গে কি ছিল, জড়িত করেছিলেন নবীর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইদ্রিস নবী আল্লাহ, লা ইলাহা ইব্রাহিম খলিলুল্লাহ। মানে কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর তার সঙ্গে বলেছিলেন যে কি হয়েছিলেন, যে